আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে একটি সার্কুলার নিয়ে আজকে ভিডিওটি, সেটা হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনী একটি সার্কুলার দিয়েছে। তো আমরা দেখে নিই এই সার্কুলারে কী বলা হয়েছে। আমি বিস্তারিত তুলে ধরছি, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এটা একটু জয়েন করে দিচ্ছি। উপযুক্ততা, আর এখানে পদের নাম হচ্ছে সরাসরি কমিশনড অফিসার পদে 2025 ডিইও পেয়েছি, যোগ দিন। ঠিক আছে, তো এর জন্য যে সমস্ত শর্তাবলী নিয়মাবলী দেওয়া আছে, তো আমরা একে একে সবগুলি দেখব। ঠিক আছে, উপযুক্ততা, শিক্ষা শাখা বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা। আর এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 8, জিপিএ 4 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 অর্থাৎ 3, জিপিএ 3 অর্থাৎ 4 স্কেলে প্রাপ্ত হতে হবে। ঠিক আছে, আচ্ছা। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপিএ, এখানে পয়েন্ট হচ্ছে 3, 4 স্কেলে প্রাপ্ত হতে হবে। পদার্থ, তারপরে রসায়ন, তারপর হচ্ছে আইন। তারপরে খতে বলা হয়েছে যে আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ গণিত অগ্রাধিকার প্রদান করা হবে। আর গতে বলা হচ্ছে নিয়োগ, চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে একটি সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে। তো এখানে 2 বলছে যে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ এখানে 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ 3 আর 4 স্কেলে প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে এই যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, তারপর হচ্ছে যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড, বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ 3 স্কেলে প্রাপ্ত হতে হবে। ঠিক আছে, তো সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর খতে নিয়োগ, চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশনড অফিসার হিসেবে একটি সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী করা হবে। আর এখানে বলছে শিক্ষা শাখা মেডিকেল পুরুষ, এখানে শুধু পুরুষের কথা বলছে। তো কত বলছে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ ও সম্পূর্ণকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 5 স্কেলে প্রাপ্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয়ে এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং এই লেভেলে যে কোনো একটি বিষয়ে এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড, এমবিবিএস ডিগ্রি, ইন্টার্নশিপ
সম্পন্নকারী হতে হবে। আর এখানে খ চেম্বার টেস্ট, প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে গত বছর নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। ঠিক আছে, তো সকলের জন্য বয়স 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 5 হচ্ছে বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত। আর 6 হচ্ছে শারীরিক মান ন্যূনতম পুরুষ হলে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, আর মহিলা হলে 5 ফুট 2 ইঞ্চি। আর বুকের মাপ হচ্ছে স্বাভাবিক 76 সেন্টিমিটার হচ্ছে 30 ইঞ্চি, আর সম্প্রসারিত 21 সেন্টিমিটার 32 ইঞ্চি, ওজন হচ্ছে 50 কেজি। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক বডি হচ্ছে 28 ইঞ্চি, সম্প্রসারিত 76 সেন্টিমিটার হচ্ছে 30 সেন্টিমিটার 30 ইঞ্চি, এটা হচ্ছে 47 কেজি ওজন। ঠিক আছে, তো উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। ঠিক আছে, আর জাতীয়তা হচ্ছে বাংলাদেশি নাগরিক। আর 8 নম্বর হচ্ছে পশ্চাৎপ্রবণতা, বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎপ্রবণতা প্রদান করা হবে। আর এখানে অযোগ্যতা নয় বলছে যে সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে, আইএসএসবি কর্তৃক 2 বার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত, 1 বার স্ক্রিনড আউট ও 1 বার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট, মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে 2 বার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত হয়েছেন তারা ন্যূনতম 5 বছর পর গ্র্যাজুয়েট, মাস্টার্স অথবা সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, তারপরে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, কোনো বিদেশি নাগরিকদের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ হলে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, তো তারপর আমরা এই পাশে কি বলা হয়েছে, এখানে মনোনয়ন পদ্ধতি 10 নম্বরে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট মানে মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা। বনজা ইসা খান, নিউ মুড়ি, চট্টগ্রাম। তারপর আবেদনের বিষয় পদার্থ রসায়ন আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসসি। তারপরে এটা হচ্ছে মেডিকেল। আর এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 21 থেকে 24 জুলাই পুরুষ প্রার্থী, তারপরে 25 জুলাই, তারপরে হচ্ছে মহিলা প্রার্থী। আর এখানে মেডিকেল হবে 22 থেকে 25 জুলাই। আর এখানে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 26 জুলাই 2024। তো 11তে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার অনন্ত বাহিনী নির্বাচন পরিষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। ভারতের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তারপরে চূড়ান্ত মনোনয়ন নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। 14 বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। আর 15তে বলছে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, মেধাবী অফিসারগণের জন্য দেশি বিদেশি সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ আছে। মেডিকেল অফিসারের জন্য ডিপ্লোমা, এমপিএস, এফসিপিএস, এমপিল, এমএস, এমডি, পিএইচডি সমুন্নত প্রশিক্ষণের সুবিধা। আর 16তেই জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ, আর্থিক সহায়তা অর্জনের সুযোগ। 17 হচ্ছে সন্তানদের অধ্যয়ন,
এই সন্তানদের জন্য যোগ্যতা ভিত্তিক ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ অধ্যয়নের সুযোগ। 18 হচ্ছে বাসস্থান, নিরাপদ মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। প্লট ঢাকা ও অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা। চিকিৎসা, সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা। দুরারোগ্য বিধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। তারপর হচ্ছে আবেদন ফর্ম পূরণ ও জমা প্রদান। 21 হচ্ছে অনলাইনে আবেদন পদ্ধতি। আবেদনকারী প্রার্থীগণ এই যে এই ঠিকানায় joinnavy.mil.bd ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট, ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট নগদ, তারপরে ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এমপিএস, এমএক্সেস, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অপরিযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাতের জন্য কল বা আপ লেটার ফ্রম কমিশন টু পরিণত আবেদন ফর্ম ডাউনলোড প্রিন্ট করে নিতে হবে। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে সাইটে দেখানো সাপোর্ট নম্বর সহ বুলেটিনে দেখানো সাপোর্ট নম্বর সহ অথবা এই নম্বরে সরাসরি যোগাযোগ করবে, ঠিক আছে? এই নম্বরটা সরাসরি যোগাযোগ করুন, ঠিক আছে? তারপর হচ্ছে বিশেষ নির্দেশাবলী। সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযুদ্ধ অর্জন ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সদস্য সফল করেন সেরকমভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদান প্রতিনিধিত্ব ক্ষমতা সদস্য করে, ঠিক আছে? পরিচালক হচ্ছে পরিচালক, পার্সোনাল সার্ভিসেসের পরিদপ্তর, মোবাইল সেতু দপ্তর, বনানী, ঢাকা 1213। আর বিশেষ করে যোগাযোগ করুন। ফোন নাম্বার দেওয়া আছে এখানে, এই যে হেল্পলাইন দেওয়া আছে, ঠিক আছে? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, ঠিক আছে? তো এই ছিল আজকে ভিডিওটি। আর আবার অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 12 মে হতে 3 জুলাই 2024, ঠিক আছে? 12 মে হতে 3 জুলাই 2024 পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তখন ধৈর্য এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের শিক্ষামূলক এবং চাকরির খবর অন্যান্য আপডেট ভিডিওগুলি পেতে, সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।